এবারের প্রতিপাদ্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা, যান্ত্রিক স্বয়ংক্রিয়তার যুগে মানবসত্তা ও মানবিক ক্ষমতার সক্রিয়তা, সুরক্ষা এবং বিকাশ। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা অর্জনে সম্ভাব্য করণীয় কী হতে পারে সেই বিষয়ে আলোকপাত করার লক্ষ্যেই আজকে এই আলোচনা সভার আয়োজন। এআই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার মাধ্যমে ডিজিটাল ডিভাইড সীমিতকরণ, এআইয়ের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা লাভ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তার লক্ষ্যে ইউনেস্কো নীতি নির্ধারক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফ্রেমওয়ার্ক ও গাইডলাইন তৈরি করেছে, যা শিক্ষার উন্নয়নে ইউনেস্কোর একাগ্রতাকে শক্তিশালী করেছে। আমাদের শিক্ষা ব্যবস্থা পুনর্মূল্যায়নে ইউনেস্কোর এই গাইডলাইন সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। So AI in education, preserving human agency in a world of automation. We already look there about the key thing with AI is it has the opportunity to make the world a better place, but we have to make sure that we put boundaries around that to preserve that human element to it. So we know AI empowers. It empowers in so many different ways, and from work efficiency using our mobile phones to education efficiency to all of the additional things that it does. But when we look at AI readiness in the education sector, UNESCO has done some investigation. Only 7 countries globally currently have in place and operational an AI framework in the education sector. It's to do with policy, assessment, planning, all of those things will be affected. So we've also been working on the AI readiness assessment here in Bangladesh with the ICT Ministry. প্রযুক্তির ইতিহাস শুধুমাত্র উদ্ভাবন এবং উন্নতির ঘটনা নয়, এটি বরং মানবজাতির সৃজনশীলতা, সমষ্টির প্রতি দায়বদ্ধতা এবং নতুন নতুন জ্ঞান অর্জনের ধারাবাহিক প্রকাশ। বহুল আলোচিত ওপেন এআই এর চ্যাট জিপিটি এবং সম্প্রতি উন্মুক্ত হওয়া প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চীনের ডিপসিক চ্যাটবট LLM মডেলের উদাহরণ। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে স্বাস্থ্যসেবাকে কার্যকরভাবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত নিয়ে যেতে পারি। সরকারি সেবাগুলোকে আরও স্বচ্ছ, দ্রুত ও দক্ষ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমাদের শিক্ষা ব্যবস্থায় এআই প্রযুক্তিকে যথাযথ গুরুত্ব দেওয়া ও পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করা অপরিহার্য। মানবিক যে সক্ষমতা, এটাকে উচ্চ এবং সৃজনশীল করে রাখার জন্য এআই এবং এথিক্স এটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আমাদের এগিয়ে নিতে হবে। এআই শুধু বিজ্ঞান না, বরং বিজ্ঞান ছাড়িয়ে এটা কিন্তু একটা বিকাশমান দর্শন। একই সাথে এআই এর উপর নির্ভরতা যেন আমাদের বৈচিত্র্যশীল মানসিক ক্ষমতাকে যাতে কোনোভাবেই ব্যাহত না করে সে বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষের বুদ্ধিকে মেশিনের বুদ্ধি কখনোই ক্রস করতে পারবে না। কাজেই মানুষের বুদ্ধি এবং মেশিনের বুদ্ধি এরা একসাথে পথ চলবে। কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে নিয়ন্ত্রণ করে আগামী বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে গড়ে তুলতে হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর মৌলিক, তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণা করে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নানান প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে শিশুকে মাতৃভাষায় দক্ষ করে তোলা, কারণ সেই ভাষা সে জন্ম থেকে শিখে নেয়, যেহেতু এই পরিবেশে বড় হয়েছে। কিন্তু স্কুল কি করে তাকে অক্ষরের সঙ্গে পরিচিত করায়, সে লিখিত ভাষাকে অভ্যস্ত হয়, আর লিখিত ভাষার অভ্যস্ততা তাকে কিন্তু ভাষার দখল দেয়। তার সৃজনশীলতা, তার মধ্যে ঔচিত্য বোধ, নৈতিকতা বোধ যেটাকে আমরা বলবো, এবং এভাবে যদি আমি একটা শিশুকে বড় করতে পারি, সেই কিন্তু ভালোভাবে সঠিক অর্থে আইটিকে আয়ত্ত করতে পারবে। যে তাহলে কি আমরা এই চ্যাট জিপিটি, এআই এগুলির ব্যবহার বন্ধ করে দিব? তখন ওই কর্নার থেকে একজন ছাত্র চট করে বলে উঠল না, তখন তার যে অন্যান্য সহপাঠীরা তাকে একটু থামানোর চেষ্টা করছিল। অর্থাৎ এই বিষয়টা আমরা স্বীকার করি আর না করি, আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে ছাত্রছাত্রীরা,
তারা কিন্তু এটাকে অলরেডি গ্রহণ করেছে। কিন্তু যেই আশঙ্কার কথাগুলি বলা হয়েছে সেগুলিও একেবারে অমূলক না। কারণ আমরা যদি খুব বেশি এই এআই, চ্যাট জিপিটি, ডিপসিক এগুলির শিকার হয়ে বসি, তাহলে আমাদের ভবিষ্যৎ কোথায় যাবে সেটা নিয়ে ভাবতে হবে। বরং আমরা যদি এর চালকের জায়গায় যেতে পারি, সেটাই হবে আমাদের মূল সফলতা।